ইদানিং শুধু ডিভোর্স আর ডিভোর্স, মিডিয়াতে বলেন মিডিয়ার বাইরে বলেন শুধু ডিভোর্স আর ঘর ভাঙা ভাঙির হিড়িক লাগছে। আমি বুঝি না, সবার ঘর যদি ভাঙারই থাকে, সংসার যদি নাই করতে পারে, তাহলে সন্তান কেন নাই? এই সন্তানগুলোর ভবিষ্যৎ কি? না পায় মায়ের আদর, না পায় বাবার আদর। মায়ে যায় আরেক জায়গায় বিয়ে বসে, বাবা যায় আরেক জায়গায় বিয়ে করে। মায়ে তাও যেটুকু সন্তানের দায়িত্ব নেয়, বাবারা তো আরো নেয় না। মানে কি বলবো, এই যে তাহসান মিথিলা বলেন, তারপরে যে তাহসান মিথিলার সন্তানটা কিন্তু মিথিলার কাছেই থাকে। আর তাহসান তার নতুন বউয়ের সাথে কি কখনো তার মেয়ের ছবি শেয়ার করতে দেখেছেন? দেখেননি। কিন্তু তারা কি করে? দুজনে একা একা ঘুরে বেড়ায়। ওইদিকে কিন্তু মিথিলা মা হিসেবে সেরা। কেন? শ্রীজিতের সাথে যখন থাকে তখন কিন্তু তার মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়। পরিমণি পরিমণি কি করে? তার সন্তানদেরকে সুন্দর করে আগলে রাখে, বাবার চিন্তাও করে না। অপু বিশ্বাসও তাই, বুবলিও তাই। আবার এই যে সুমাইয়া রিমুর ঘর কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, এরকমটাই আমরা জেনেছি। তাদের ঘরে কিন্তু ফুটফুটে একটি পুত্র সন্তান রয়েছে। এই সন্তানের ভবিষ্যৎ কি? এই সন্তানও কিন্তু সুমাইয়া রিমুর কাছেই থাকে। মানিক মিয়া আরেক মেয়ে নিয়ে লটর পটর করে, এদিকে এই সুমাইয়া রিমু সারাদিন শুটিং এ ব্যস্ত থাকে। মানে এই হচ্ছে অবস্থা। আবার এই যে নায়িকা সালমা, নায়িকা না, আবার এই যে সঙ্গীত শিল্পী সালমা, এই সঙ্গীত শিল্পী সালমার দুইটা ঘর, একটাও সে টিকাতে পারলো না। প্রথম স্বামীর সাথে 8 বছর সংসার করলো, সেখানে তার একটি কন্যা সন্তান রয়েছে স্নেহা। সেখানে তার মেয়েকে রেখে এসে আরেক জায়গায় বিয়ে বসলো, এবং সে ঘরেও একটি কন্যা সন্তান রয়েছে। এখন জানা যাচ্ছে যে সেই ঘরটি ভেঙে গিয়েছে। আসলে মানুষ চায় কি? মানে কি চায়? তোমরা যদি নাই টিকতে পারো, নাই যদি সংসার করতে পারো, তাহলে এই ধরনের আরেকটা মানুষকে কেন দুনিয়াতে নিয়ে আসো? এই যে 200 দিন খ্যাত আখি, আখির কথা চিন্তা করেন। আখি জানতো যে তার সাথে সে সংসার করতে পারবে না, শুরু থেকে নড়িগড়ি। সতীনের মধ্যে কি কখনো সংসার হয় বলেন? মানে সতীন তো সতীনই, দুনিয়াতে সবকিছু সহ্য করা যায়, সতীন সহ্য করা যায় না। কথায় আছে সতীন যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তারপরেও নাকি তার কাঁথাটা সতীনের সহ্য হয় না, সেই কাঁথাটাও নাকি জ্বালায় দেয়। এরকমটা কিন্তু গ্রামের মুরব্বীরা বলে। তাহলে এই সতীনের ঘরে সংসার করে, জানে যে তিশার সাথে পারবে না, জানে যে তিশার সাথে টিকতে পারবে না, তাহলে সে কেন সন্তান নিতে গেল? এখন কি আয়াস কি বাবা ছাড়া? মানে কি একটা অবস্থা, চিন্তা করেন। এই প্রত্যেকটা শিশু সন্তানের কথা আপনারা চিন্তা করেন, কেউ কিন্তু বাবার আদর পাচ্ছে না, বাবার আদর থেকে বঞ্চিত। বাবারা সুন্দর মতো বিয়ে করে সংসার করে, মায়েরাও দেখা যাবে যে একটা সময় বিয়ে করে সংসার করবে। তাহলে এরা কার আদর পাবে? কোথায় গেলে এরা আদরটা পাবে? একটাবার ভাবে এরা? ভাবে না। আসলে যেসব সংসারে অশান্তি বা অশান্তি হওয়ার সুযোগ আছে, তাদের এ ধরনের তাদের আসলে সন্তান নেওয়া উচিতই না। আর সন্তান যদি নেয়ও, তাহলে যেভাবে হোক অ্যাডজাস্ট করে থাকতে হবে। না, তার সাথে আমার মানসিক দূরত্ব, তার সাথে আমার মতের অমিল, এই জন্য আমি সংসার করবো না, এই করবো না, সেই করবো না। তাহলে তোমার সন্তানটাকে কে দেখবে? রাস্তাঘাটে গেলে তো মানুষ বলবে যার বাপও নাই মাও নাই, তখন কি হবে? এই চিন্তাগুলো কি কেউ করে? করে না। আমি একটা কথাই বলবো, সবাইকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, রাগ কমাতে হবে, একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হবে ছেলের ইনকামের প্রতি, এবং ছেলেদেরকে সন্তুষ্ট থাকতে হবে, বউকে যখন পছন্দ করে বিয়ে করেছে আরেক মেয়ের দিকে নজর দেওয়া যাবে না, বুঝছেন? এবং মেয়েদের ক্ষেত্রেও এটা তাই, যে স্বামীর ঘরে আছি আমি, আরেক ছেলের দিকে আমি নজর দিব না, আমি কোনো খারাপ কাজে জড়াবো না, যেহেতু আমার একটি সন্তান রয়েছে। তো এগুলো করে যদি ধৈর্যশীল হয়, তাহলে হয়তো সংসার টিকলেও টিকতে পারে। আর সর্বোপরি ভালো থাকবে হচ্ছে সন্তানেরা। এই হচ্ছে আমার মেসেজ।